প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। ডিব্রুগড়ের হনুমান মন্দিরে পুরোহিতকে মারধর ও হুমকি, অভিযুক্ত আটক। কাশ্মীরে 2 জঙ্গি খতম। প্রধানমন্ত্রী মোদীকে হত্যার হুমকি অস্ট্রেলিয়ায়। 27 জন জঙ্গিকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করল কেন্দ্র। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ অস্ত্র উদ্ধার। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। শনিবার ডিব্রুগড় থানা চারিয়ালির একটি হনুমান মন্দিরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রবেশ করে মন্দিরের পুরোহিতকে মারধর করেন এবং মূর্তি পূজা বন্ধ করার হুমকি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে, যার নাম মেহতাব খান বলে জানা গেছে। ভুক্তভোগী পুরোহিতের অভিযোগ, দীর্ঘ 30 বছর ধরে তিনি ওই মন্দিরে সেবা করলেও এমন ঘটনার সম্মুখীন কখনো হননি তিনি। অভিযুক্ত ব্যক্তি ঠিক কি উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা ডিব্রুগড়ের ধর্মীয় সম্প্রীতি নষ্টকারী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন তারা। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। শনিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ গুলির লড়াইয়ে লস্কর-ই তৈবার A++ ক্যাটাগরির সন্ত্রাসী জাকির আহমেদ গনি সহ 2 জঙ্গি নিহত হয়েছে। জাকির গত বছর পহেলগাঁও হামলার ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে হত্যার হুমকি অস্ট্রেলিয়ায়। আগামী 9 জুলাই প্রধানমন্ত্রীর সফর ও মেলবোর্ন মিট মোদী অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে মোদীকে। আবু মুসাফা নামে একটি অ্যাকাউন্ট থেকে করা ওই মন্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ এবং নিরাপত্তার বলয় জোরদার করা হচ্ছে। পাকিস্তানের মাটিতে বসে ভারতের নাশকতা ও অনুপ্রবেশযুক্ত আরো 23 জন পাকিস্তানি নাগরিককে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইউপিএ আইনের আওতায় ওই তালিকায় হাফিজ সঈদ ও মাসুদ আজারের ঘনিষ্ঠ সহযোগীরা রয়েছে, যার ফলে তাদের অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলো। বাংলাদেশে সম্প্রতি 4,900টি আধুনিক অস্ত্র, 27,000 গ্রেনেড ও বিপুল গোলাবারুদ সহ ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্রের চালান জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। চীন থেকে আসা এই অস্ত্রগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের কাছে পাচারের উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। 2004 সালের 10 ট্রাক অস্ত্র মামলার স্মৃতি ফিরিয়ে আনা এই ঘটনায় উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যেখানে তদন্তে তারেক রহমানের নামও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।